আমি প্রত্যেক দিন দেরি করে যাই অফিসে, কারণ হলো আমি হলাম হিমচঞ্চলের গভর্নর। এত বিশাল বড় দায়িত্ব দিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমার বাড়িতে কাজ করার জন্য একটা কাজের কর্মচারী নাই। বলেন সুবহানাল্লাহ। আমি প্রত্যেক দিন সকালবেলায় আমার স্ত্রীর সঙ্গে রান্নার কাজে সাহায্য সহযোগিতা করি। আমার স্ত্রী সন্তানগুলোকে নিয়ে কাজগুলো করতে অসুবিধা হয়ে যায়, তিনি পারেন না, এই জন্য তাকে আমি কাজকর্মের মধ্যে একটু সাহায্য সহযোগিতা করি। এই জন্য প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন আমার অফিস করতে একটু দেরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন মনে মনে চিন্তা করেন আর বলতে লাগলেন, কেন আমি হযরত সাঈদ বিন আমিরকে কেন আমি প্রশ্ন করলাম। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রবিউল আউয়াল চাঁদের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে
মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবিন্দু, আলোচনার সূচনায় মহাগ্রন্থাল কুরআনুল কারীমের সূরা নূর থেকে 51 এবং 52 নম্বর দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবিন্দু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 51 এবং 52 নম্বর আয়াতের মধ্যে যারা সফল বান্দা হবে তাদের কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বয়ের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি সফল হতে চাও, আখিরাতেও যদি তুমি সাকসেসফুল হতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলা তোমার গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে রাত্রিবেলা যেরকম চলতে গেলে আলোর প্রয়োজন পড়ে, লাইটের প্রয়োজন হয়। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। নূর শব্দের অর্থ আলো। এই আলো ছাড়া যেরকম রাত্রিবেলায় চলাচল করা সম্ভব হয় না, ঠিক তেমনিভাবে জাহান্নামের আগুন থেকে নিজের জীবনকে যদি গুটিয়ে আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে আলোর মেসেজ আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে দিয়েছেন, সেই আলোর দরকার আমাদের আছে না নাই? দরকার আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়া এবং আখিরাতে যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমার কিছু কাজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 51 এবং 52 নম্বর দুইটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা সুন্দর করে তুলে ধরেছে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে যেরকম মানুষ সফল হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম অনুসরণ করে, বিভিন্ন মাধ্যম তলাশ করে, দুনিয়ায় যেরকম সফল হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য করে, দুনিয়ার জমিনের মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য বিদেশের মাটিতে পাড়ি জমায়, দেশের মাটিতে লেখাপড়া শেষ করে বিদেশে গিয়ে সায়েন্স নিয়ে লেখাপড়া করে সফল হওয়ার জন্য যেই সমস্ত কাজগুলো তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি সফল হতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলা তুমি গ্রহণ করলেই তুমি সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যদি সফল হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ তুমি গ্রহণ করো। মেসেজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা নূরের 51 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে তুলে ধরলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি কাজের মেসেজ দিয়েছেন, 52 নম্বর আয়াতের মধ্যে 3টি কাজের মেসেজ দিয়েছেন। মোট 4টি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনেও তুমি সফল হবে, আখিরাতেও তুমি জান্নাত নামক নিয়ামত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুফলিহুন এবং ফাইজুন দুইটা শব্দের সমন্বয় করে, যদিও দুইটা শব্দের অর্থ একই হয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দকে সমন্বয় সাধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি দুনিয়ায় সফল হবে আর আখিরাতে তুমি চিরস্থায়ী জান্নাত নামক নিয়ামত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রথম আয়াতে আমাদের কাজ হলো একটি। কয়টি কাজ? একটি কাজ। 2 নম্বর আয়াতের মধ্যে 52 নম্বর আয়াতের মধ্যে 3টি কাজ। এই 4টি কাজের মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর কাজে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যাদের সামনে বিচার কার্য সম্পাদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা হয়, যাদেরকে তারা যদি কোনো প্রকার কন্ডিশন না করে, কোনো প্রকার যুক্তি দাঁড় না করে
একটা কথা যদি তারা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যা শুনলাম সঙ্গে সঙ্গে আমরা মেনে নিলাম, বলেন সুবহানাল্লাহ। কোনো প্রকার কন্ডিশন না দিয়ে যদি সঙ্গে সঙ্গে তারা মেনে নেয়, তাদেরকে যদি কোনো বিচার কার্য সম্পাদনের জন্য ডাকা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, তাহলে তারা যদি কোনো প্রকার কন্ডিশন না করে তারা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই লোকগুলো হলো সফল কাম বান্দা, বলেন সুবহানাল্লাহ। কোনো প্রকার কন্ডিশন ছুড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যাদেরকে কোনো বিচার কার্য সম্পাদন করার জন্য আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে, তারা যদি কোনো প্রকার কন্ডিশন না করে, কোনো যুক্তি দাঁড় না করে সঙ্গে সঙ্গে বলে যা শুনলাম আমি তা মেনে নিলাম, আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত বান্দা হচ্ছে সফল কাম বান্দা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কোনো প্রকার কন্ডিশন দাঁড় করানো যাবে না, কোনো প্রকার যুক্তি দেখানো যাবে না। যুক্তি দাঁড় করায় হচ্ছে শয়তান। যুক্তি দেয় কে? শয়তান যুক্তি দেয়। যারা মানুষ, যারা মুসলমান, তারা কখনো যুক্তি দাঁড় করায় না। আর যদি যেই লোকটা যুক্তি স্থাপন করবে, যুক্তি দিবে, দেখবেন তার মধ্যে অহংকার কাজ করে। আর অহংকারের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোনো প্রকার যুক্তি স্থাপন করা যাবে না, কোনো প্রকার কন্ডিশন ছুড়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন সামি'না ওয়া আতা'না, যা শুনলাম সঙ্গে সঙ্গে মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না এ প্রসঙ্গে দুইটা কথা বলা হয়েছে। তার মধ্যে একটা হলো সুন্দরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে একটা হলো ভালোবাসা আর একটা হলো আনুগত্য। ভালোবাসা এবং আনুগত্য দুই জিনিস। যার মধ্যে আনুগত্য থাকবে তার মধ্যে ভালোবাসা এমনিতেই থেকে যাবে, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যার মধ্যে আছে তার মধ্যে আনুগত্য নাও থাকতে পারে, কিন্তু আনুগত্য যার মধ্যে থাকবে তার মধ্যে 100% ভালোবাসা থেকে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজির চাচা আবু তালেব, তিনি ছিলেন মুশরিক, তিনি তো মুসলমান ছিলেন না, তিনি ছিলেন কাফের। আমার নবীজি ছিলেন মুসলমান। নবীজি তার চাচাকে নিয়ে কত রাত যাপন করেছেন। আবু তালেব আমার নবীজির সঙ্গে তিনি জেল পর্যন্ত খেটেছেন। এরপরেও সে কালেমার বাণী গ্রহণ করতে পারে নাই। তার মধ্যে ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না, কিন্তু তার মধ্যে কোনো আনুগত্য ছিল না, ঠিক কি না? নবীজির চাচা আবু তালেবকে নবীজি বলেছেন, চাচা একটা বারের জন্য কালেমার বাণী গ্রহণ করেন, কালেমার ঘোষণা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের জামিন আমি নবীজি হয়ে যাব। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নিজের ঘরের চাচা, আপন চাচা আবু তালেব কালেমার বাণী গ্রহণ করেন নাই। তিনি বলেছেন আমি কালেমার বাণী গ্রহণ করে কি হবে, আমার দুইটা ছেলে জাফর আর আলীকে তোমার সঙ্গে দিয়ে দিলাম, তারা কালেমার বাণী গ্রহণ করলেই তো হয়ে যাবে, আমার কালেমার বাণী গ্রহণ করার কি দরকার আছে? কিন্তু নবীজি বলে জোর জবরদস্তি করেন নাই, কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তার চাচাকে জোর জবরদস্তি করেন নাই যে আপনার কালেমার বাণী গ্রহণ করতেই হবে, কালেমার বাণী গ্রহণ করতেই হবে। তাকে বুঝিয়েছেন কিন্তু সে মানে নাই। তাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তার মধ্যে আনুগত্য ছিল না। এই জন্য শুধু ভালোবাসলেই চলবে না, নবীর প্রতি, আল্লাহর প্রতি আনুগত্যের দরকার আমাদের আছে না নাই? আছে। সিরাতের একটা কিতাবের মধ্যে পেয়েছি, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম মৃত্যু নিয়ে কিছু কথা আমাদের বলতে হবে। সিরাতের কিতাবের মধ্যে এসেছে নবীজি যখন তার মায়ের পেটের মধ্যে আসলেন, ওই সময় মা আমেনা যখন তিনি সন্তানকে পেটে নিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেন, 7 থেকে 8 দিন পর্যন্ত রাস্তা দিয়ে সুগন্ধিগুলো ছড়িয়ে পড়তে পারেন, সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবীজির দাদির কানের মধ্যে চলে গেল, এমন সময় প্রশ্ন করলেন, ও আমেনা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো 7 থেকে 8 দিন পর্যন্ত রাস্তা দিয়ে সুগন্ধিগুলো ছড়িয়ে থাকে, এর কারণটা কি? তুমি মনে হয় পারফিউম ব্যবহার করো, তুমি মনে হয় আতর ব্যবহার করো, তুমি মনে হয় সেন্ট ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য পারফিউম এবং আতর সেন্টগুলো ব্যবহার করাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ।
মহিলারা যখন রাস্তা দিয়ে যাবে ওই সময় পারফিউম, আতর, সেন্ট এগুলো ব্যবহার করা মহিলাদের জন্য হালাল না হারাম? হারাম। ব্যবহার করলে নিজের ঘরের ভিতরে স্বামীর সামনে ব্যবহার করতে পারবে, কিন্তু পরপুরুষের সামনে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় পারফিউম ব্যবহার করা নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমিনা তার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, আমার নবীজি চলে আসলো, এমন সময় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় সুগন্ধিগুলো 1 সপ্তাহ পর্যন্ত ছড়িয়ে পড়তো। এই সময় তার শাশুড়ি আম্মা প্রশ্ন করলেন, তার কানের মধ্যে আওয়াজ দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রশ্ন করলেন, বৌমাকে প্রশ্ন করলেন, তুমি মনে হয় আতর, পারফিউম ইউজ করো? তিনি বললেন, না, আমি তো কোনো আতর ইউজ করি না। আমার পেটের মধ্যে যেদিন থেকে বাচ্চা চলে এসেছে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলে এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 8 দিন পর্যন্ত সুগন্ধি ছড়িয়ে দেন। বলে সুবহান। এই নবীজির মধ্যে এত বরকত ছিল, রহমতের নবী ছিলেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনা পেটের মধ্যে নিয়ে যখন কূপের কাছে পানি তুলতে গেতেন, তলদেশের মধ্যে পড়ে থাকা পানিগুলো অটোমেটিক উপরে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। যেই কূপ থেকে পানি উঠানোর জন্য দড়ির প্রয়োজন পড়তো, সেই পানিগুলো আম্মাজান আমেনা যখন কূপের কাছে চলে যেতেন, এমনিতেই কূপের মুখে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। তার সাথী সঙ্গীরা প্রশ্ন করতেন যে, আপনি একটু আমাদের জন্য অপেক্ষা করেন, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমার জন্য একটু অপেক্ষা করেন, আপনার কাছ থেকে আমরা বরকত একটু নিতে পারি কিনা আমরা একটু দেখি। সেই নবীজি দুনিয়ায় আসেই নাই, এত বরকত ছিল, কিন্তু দুনিয়াতে আসার পরে দয়ার নবী, মায়ার নবীর সোহবতে থাকার পরে, সংস্পর্শে থাকার পরেও আবু তালেবের কপালে কালেমার বাণী জোটে নাই। এই জন্য হেদায়েতের মালিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য শুধু নবীজিকে ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করলেই শুধু ভালোবাসা হয় না। যার মধ্যে নবীর প্রতি, আল্লাহর প্রতি আনুগত্য থাকবে, তার মধ্যে নবীর প্রতি ভালোবাসা এমনিতেই থেকে যায়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে আনুগত্যের ব্যাপারে সুন্দর করে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের। 1 নম্বরে আল্লাহর প্রতি আনুগত্য থাকতে হবে, 2 নম্বরে রসুলের প্রতি আনুগত্য থাকতে হবে, 3 নম্বরে নেতা যিনি হবেন, এলাকার যে নেতা থাকবে, নেতার প্রতিও আনুগত্য থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেই নেতা হবে নামাজি নেতা না বেনামাজি নেতা? কিন্তু আমাদের দেশের মধ্যে ম্যাক্সিমাম নেতাগুলো নামাজি না বেনামাজি? বেনামাজি নেতা। কিন্তু নেতৃত্ব কোথায় থেকে আসবে? নেতা কেমন ছিল? আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন। 50টা রাষ্ট্র তিনি পরিচালনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করলেন কি, তিনি একজন লোকের কাছ থেকে একটা ঘোড়া করলেন, ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে নিয়ে আসার পরে কিছু দূর যাওয়া মাত্র ঘোড়াটা রাস্তা দিয়ে চলাচল করে না, মাটির মধ্যে বসে পড়ল। যার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছে বিক্রেতার কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ও ঘোড়ার মালিক, তোমার কাছ থেকে কিছুক্ষণ আগে আমি ঘোড়া ক্রয় করে নিয়েছি, তুমি কি আমাকে ভালো ঘোড়া দিয়েছ নাকি নষ্ট ঘোড়া দিয়েছ? অসুস্থ ঘোড়া দিয়েছ নাকি? বিক্রেতা বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে তো আমি ভালো ঘোড়া দিয়েছি, মন্দ ঘোড়া দেই নাই। আমিরুল মুমিনিন কোনো কথা শুনলেন না, বললেন, তোমার ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও, আমার টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। যার কাছ থেকে ঘোড়া কিনলেন, ভালো ঘোড়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা হাতের ইশারায় মানুষের গর্দান পর্যন্ত উড়ে যাবে, সেই লোকটা একটা লোকের কাছ থেকে ঘোড়া কিনে নিয়েছে। কিনে নিয়ে কিছু দূর যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। এসেই বলতেছে, তোমার কাছ থেকে আমি ঘোড়া কিনে নিয়েছি, অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়েছো, আমার টাকা আমাকে ফেরত দাও, তোমার ঘোড়া তুমি নিয়ে নাও। ওই লোকটা বলতেছে, আপনাকে তো আমি অসুস্থ ঘোড়া দেই নাই, আপনাকে আমি ভালো ঘোড়া দিয়েছি, আপনি আপনার কাছে গিয়ে অসুস্থ হয়েছে, এই দায়ভার তো আমি নিতে পারবো না। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে চলো আমরা বিচারকের কাছে চলে যাই। বিচারকের কাছে গিয়ে বিচারকের কাছে যখন হাজির হলেন, বিচারক ছিলেন কাজী শুরাহি আল হারিস
হারেস তিনি করলেন কি, চেয়ার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আর বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন হঠাৎ করে আমার আদালতে চলে এসেছেন? তিনি বললেন, একটা বিচার নিয়ে এসেছি, এই লোকের কাছ থেকে আমি ঘোড়া ক্রয় করে নিয়েছি, কিছু দূর যাওয়া মাত্রই আমার সেই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, আমি তার কাছে টাকা ফেরত চেয়েছি, টাকা ফেরত দেয় না, ঘোড়া তাকে ফেরত দিতে চায়, ঘোড়া নেয় না। ওই সময় যার কাছ থেকে ঘোড়া কিনে নিয়েছে তারও কথা তিনি শুনলেন, কারণ দুই পক্ষের কথা শোনার দরকার আছে না নাই? বিচার সম্পাদন করতে গেলে দুই পক্ষের কথা শুনতে হবে, কিন্তু আমার দেশে দেখবেন এখন এক পক্ষের কথা শুনেই বিচারের রায় দিয়ে দেওয়া হয়, ঠিক কি না? এক প্রকারের জুলুম করা হয়, আগে থেকে প্ল্যান থাকে যে অমুকের কথা শুনেই বিচারের রায় দিয়ে দেওয়া হবে। যারা এরকম বিচার করতে গিয়ে হেরফের করবে, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার সময়ও হেরফের করবেন। সম্মানিত হাজিরিন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন দায়ের করলেন, এমন সময় সে বিচারক বললেন, আমিরুল মুমিনিন আপনি যখন ঘোড়া কিনে নিয়েছেন, ঘোড়া কি সুস্থ ছিল? হ্যাঁ, ঘোড়া সুস্থ ছিল। তাহলে আপনার কাছে গিয়ে ঘোড়া অসুস্থ হয়েছে, আপনি যে এখন সুস্থ আছেন, কিছুক্ষণ পর যে আপনি অসুস্থ হবেন না তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না? গ্যারান্টি দিতে পারবো না। তাহলে আপনার কাছে গিয়ে ঘোড়া অসুস্থ হয়েছে, এই দায়ভার যেই লোকটা বিক্রয় করেছে সে নিবে না। সুবহানাল্লাহ পড়েন। সুন্দর একটা বিচার করে দিলেন। ওই সময় বিচারককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার থেকে নামিয়ে দিয়ে তাকে প্রধান বিচারপতি নিযুক্ত করলেন, বলেন সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে রায় চলে গেল, আর সেই বিচারককে প্রধান বিচারপতি নিযুক্ত করা হলো। আর আমার দেশে যদি কারো বিপক্ষে বিচারের রায় চলে যায়, তাকে তো প্রধান বিচারপতি বানাবে দূরের কথা, তাকে পাগলা বানিয়ে ছাড়বে, ঠিক কিনা? কেমন নেতা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেয়েছিলেন, তার সময়ে তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে হঠাৎ করে তার লৌহবর্ম হারিয়ে গেল। লৌহবর্ম হারিয়ে যাওয়ার পর তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর তিনি লৌহবর্ম কিনতে গেলেন, গিয়েই দেখতে পেলেন যে একটা লোকের হাতে লৌহবর্ম, তার চেনা চেনা লাগতেছে। বললেন, এই লৌহবর্ম তুমি কোথায় পেলে? সে বলতেছে, এই লৌহবর্ম তো আমার। তোমার মানে এই লৌহবর্ম তো আমার, আমার চেনা চেনা লাগতেছে, এটা তো তোমার হতে পারে না। এক পর্যায়ে ইহুদির সঙ্গে তর্ক হতে হতে বিচারকের কাছে চলে গেলেন। বিচারক সেই কাদি সুরাহির কাছে চলে গেলেন। এমন সময় তিনি প্রশ্ন করলেন, বিচারককে বললেন যে এই লৌহবর্ম আমার ছিল, এটা সে চুরি করে নিয়েছে। বিচারক তাকে বললেন, আপনার যে লৌহবর্ম ছিল আপনার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমার প্রমাণ আছে। প্রমাণকে? তিনি বললেন, আমার প্রমাণ হচ্ছে আমার ছেলে। প্রমাণ আমার ছেলে। কারণ ইসলাম তো কারো পর জুলুম নির্যাতন করে না, কারণ বাপের সাক্ষী ছেলে হবে, এটা কোনদিন ইসলাম এটা পছন্দ করে না, ঠিক কিনা? বাপের সাক্ষী যদি ছেলে দেয়, এটা কি কেউ গ্রহণ করতে চাইবে? গ্রহণ করবে না। তিনি বলে দিলেন যে বাপের পক্ষে সন্তান সাক্ষী দিবে, এটা ইসলাম এলাও করে না। এই লৌহবর্ম আপনার হাতে যাবে না, এই লৌহবর্ম ইহুদির হাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। যখন লৌহবর্ম রেখেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে মুস্কি হাসি দিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বললেন যে, আমিরুল মুমিনিন আপনার এই লৌহর বর্মটা আপনার, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তার হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন নেতৃত্ব কোথা থেকে এসেছে, নেতা কেমন ছিলেন। বিচারপতি বিচারের রায় তাদের বিপক্ষে দিয়েছে, কিন্তু তারা হাসি মুখে বিচারের রায় মেনে নিয়েছে। সম্মানিত হাজিরিন, আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পছন্দের একজন সাহাবী ছিলেন। সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজনকে, হযরতে সাইদ বিন আমিরকে হিমস অঞ্চলের গভর্নর নিযুক্ত করা হলো। হিমস অঞ্চলের গভর্নর নিযুক্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হলো হিমস অঞ্চলে, তুমি যাও সে এলাকার মানুষের তুমি দায়িত্ব পালন করো। গভর্নরের দায়িত্ব, বিশাল বড় পদ দিয়ে তাকে হিমস অঞ্চলে পাঠিয়ে দেওয়া হলো। 6 মাস যেতে না যেতে হিমস অঞ্চলের লোকেরা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4টা অভিযোগ নিয়ে এলেন। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ করলেন যে আমিরুল মুমিনিন, যেই লোকটাকে আপনি আমাদের নেতা বানিয়েছেন, গভর্নর বানিয়েছেন, তার বিরুদ্ধে আমরা 4টা অভিযোগ নিয়ে এসেছি। নাম্বার 1 অভিযোগ হচ্ছে, সে প্রত্যেক দিন সে তার অফিস
প্রত্যেক দিন দেরি করে অফিসে আসে। 2 নম্বর অভিযোগ হচ্ছে প্রত্যেক সপ্তাহে শুক্রবার জুমার দিনে সে অফিস করে না। 3 নম্বর অভিযোগ হচ্ছে আমরা দেখতে পেয়েছি প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকে তার বাড়িতে গিয়ে তাকে নক করলে আর তাকে খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর অভিযোগ হচ্ছে আমরা মাঝে মাঝেই দেখতে পাই অফিসের মধ্যে সে সেন্সলেস হয়ে পড়ে, মনে হয় মির্গি রোগ হয়েছে। এই 4টা প্রশ্ন যখন করলেন, করার পর সেই সাইদ বিন আমিরকে বলা হলো, সাইদ তোমার নামে তো 4টা অভিযোগ এসেছে হিম অঞ্চলের লোকেরা। 4টা অভিযোগ কি? যখন 4টা অভিযোগ সুন্দর করে বলে দেওয়া হলো, তখন সাইদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, যেই 4টা অভিযোগ আমার বিরুদ্ধে দায়ের করেছে 4টা অভিযোগের প্রশ্নের জবাব আমি সুন্দর করে দিতে পারবো, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর অভিযোগ করেছে আমার বিপক্ষে, আমি প্রত্যেক দিন অফিস দেরি করে যাই অফিসে, কারণ হলো আমি হলাম হিম অঞ্চলের গভর্নর। এত বিশাল বড় দায়িত্ব দিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমার বাড়িতে কাজ করার জন্য একটা কাজের কর্মচারী নাই, বলেন সুবহানাল্লাহ। আমি প্রত্যেক দিন সকালবেলায় আমার স্ত্রীর সঙ্গে রান্নার কাজে সাহায্য সহযোগিতা করি। আমার স্ত্রী সন্তানগুলোকে নিয়ে কাজগুলো করতে অসুবিধা হয়ে যায়, তিনি পারেন না, এই জন্য তাকে আমি কাজকর্মের মধ্যে একটু সাহায্য সহযোগিতা করি। এই জন্য প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন আমার অফিস করতে একটু দেরি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন মনে মনে চিন্তা করেন আর বলতে লাগলেন, কেন আমি হযরত সাইদ বিন আমিরকে কেন আমি প্রশ্ন করলাম? 2 নম্বর অভিযোগ হলো তোমার বিরুদ্ধে করেছি, তুমি নাকি সপ্তাহে একদিন অফিস করো না কেন? তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমি দেখেছি আপনার গায়ের মধ্যে যেই পোশাক, ধুলোমলিন চেহারা, আপনি তো সাধারণ জীবন যাপন করেন, আপনার জুব্বার পিছনের অংশ সব সময় আমি ছেঁড়া দেখতে পাই। আমি ওরকম সিম্পল জীবন যাপন করি, অভ্যস্ত হয়েছি। আমার গায়ে যে আপনি পোশাক দেখতে পাচ্ছেন, একটা মাত্র পোশাক, দ্বিতীয় আর কোনো জামা আমার বাড়িতে নাই। 6 দিন এই জামাটা আমি ব্যবহার করি, কিন্তু 6 দিন গায়ে দেওয়ার কারণে জামার মধ্যে ময়লা হয়ে যায়, দাগ লেগে যায়। সপ্তাহে শুক্রবার জুমার দিনে সেই কাপড়টা আমি কেচে দেই, কাপড়টা আমি ধুয়ে দেই, এই জন্য সপ্তাহে একদিন আমি অফিস করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন আর বলতে লাগলেন, কেন আমি সাইদকে প্রশ্ন করলাম, কি জন্য আমি প্রশ্ন করতে এলাম? 3 নম্বর অভিযোগ তোমার বিরুদ্ধে এসেছে, তুমি নাকি প্রত্যেক সপ্তাহে তুমি নাকি একদিন করে অফিস করো না, আর নাকি মাঝে মাঝে তুমি সেন্সলেস হয়ে পড়ো। আর একটা প্রশ্ন হিম অঞ্চলের লোকেরা তোমার বিরুদ্ধে করেছে, সেইটা হলো তুমি যে সেন্সলেস হয়ে মাঝে মাঝেই পড়ো, সেটার কারণ কি আমাকে তুমি সুন্দর করে জানিয়ে দাও। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি খুবাইবের কথা শুনেছেন? হ্যাঁ, খুবাইবকে কাফেরেরা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। সেই খুবাইব যখন আমি দিন কবুল করি নাই, খুবাইবকে মক্কা থেকে মদিনায় তিনি চলে গিয়েছিলেন হিজরত করে, সেখান থেকে আমরা ধরে নিয়ে এসে মক্কার জেলখানার ভিতরে আমরা আবদ্ধ করে রেখেছিলাম, খাবার দাবার বন্ধ করে দিয়েছি, কিন্তু দেখাশোনার দায়িত্ব পড়েছিল আমার পক্ষে, আমার ভাগ্যে দেখাশোনার দায়িত্ব পড়েছিল। আমি যখন দেখাশোনা করতে যেতাম, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলে কি হবে, কিন্তু খুবাইব দেখতে পেতাম প্রত্যেক দিন শেষ রাতে আল্লাহর কালাম পড়ে, আর কে যেন তার সামনে আঙুরের ছড়াগুলো ঝুলিয়ে রাখে, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন জানাজানি হয়ে গেল, তাকে ফাঁসির কাস্টে নিয়ে মারা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। ফাঁসির কাস্টে, শুলে কাস্টে নিয়ে হত্যা করা হবে। এক পর্যায়ে বলা হলো, ও খুবাইব, তোমার কি শেষ কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। খুবাইব বলল, আমার শেষ কোনো চাওয়া নাই, একটা চাওয়া আছে, পরিবারের লোকের সঙ্গে আমি দেখা করতে চাই না। আমার জীবনের শেষ একটা চাওয়া হলো, যদি সুযোগ দিতে চাও, এক বদনা পানি ভরে আমার সামনে হাজির করো, আমি উত্তম রূপে ওযু বানাবো, 2 রাকাত নামাজের জন্য আমি দাঁড়িয়ে যাব, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার মহান মনিবের সঙ্গে কথা বলতে চাই, বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে ওযু বানালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। 1ম রাকাত নামাজ শেষ হলো। 2য় রাকাতে গিয়ে মনে মনে চিন্তা করলেন, নামাজটা যদি আমি লম্বা করে ফেলি, কাফেররা মনে মনে চিন্তা করবে আমি মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করেছি। না না, নামাজটা শেষ করলাম। নামাজ শেষ করে মোনাজাত করলো। মোনাজাত করার পর বলল, ও এলাকার লোকেরা,
আমি আমার নবীজিকে সালাম দিলাম, এই সালামটা তুমি আমার নবীজির রওজার মধ্যে পৌঁছে দিও। এই কথা যখন বলে গেল, এরপরে তাকে হাত বেঁধে নেওয়া হবে, পা বেঁধে নেওয়া হবে। তার আগে খুবাইব করলো কি? খুবাইব বলল, ও কাফের বেঈমানেরা, কোথায় তোমরা আমাকে মারবা, কোথায় নিয়ে তোমরা আমার ফাঁসি কার্যকর করবা বলে দাও। দেখিয়ে দেওয়া হলো অমুক জায়গায় তোমার ফাঁসি কার্যকর করা হবে। দেখিয়ে দিতে দেরি হলো, দৌড় মারলেন, দৌড় মেরে ফাঁসির কাষ্ঠের কাছে গিয়ে দাঁড়ালেন। হাত বেঁধে রাখা হলো আর পা বেঁধে প্রশ্ন করা হলো, খুবাইবরে তোমার মৃত্যু কার্যকর করা হবে, তোমাকে শেষ একটা সুযোগ আমরা দিতে চাই, লাস্ট সুযোগ। সুযোগটা হচ্ছে এই জায়গায় তোমাকে বাদ রেখে যদি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা তাকে যদি অত্যাচার নির্যাতন করি, হাত বেঁধে পা বেঁধে তা হত্যা করে ফেলি, তাহলে তোমার কেমন লাগবে? তিনি রাগে বেগুনে ক্ষেপে গিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ ভরে থুতুগুলো জমা করে কাফের বেঈমানদের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করা মাত্র একজন কাফের এসে তার ডান হাত কেটে নিলেন, বাম হাত কেটে নেওয়া হলো। এরপরে তার মস্তককে ছিন্ন করে দেওয়া হবে। যখন ডান হাত কাটা হলো, মুস্কি মুস্কি হাসলেন। বাম হাত কাটার পরে তিনি কি করলেন? আরও অট্ট হাসি দিলেন। কাফেরেরা প্রশ্ন করলো, ও খুবাইব, তোমার হাত আমরা কেটে নিচ্ছি, পা কেটে নিচ্ছি, তুমি কেন এত হাসাহাসি করতেছো? ওই সময় খুবাইব বলেছিল, ও কাফের বেঈমানেরা, তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করতেছে? বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল সাহাবায়ে কেরামদের ঈমান? ওই সময় সাইদ বিন আমির বলেছিলেন, আমিরুল মুমিনিন, সেই দৃশ্য আমার চোখের সামনে যখন ভেসে ওঠে, আমি অফিস করতে গেলে মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা সংক্ষিপ্ত করতে হবে। দেখেন নেতৃত্ব কোথা থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেছেন, সামি'না ওয়া আতা'না। কোনো প্রকার কন্ডিশন জুড়ে দেওয়া যাবে না। যদি কোনো প্রকার কন্ডিশন জুড়ে না দাও, তাহলে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা কি হবে? সফল কাম হয়ে যাবে। এরপর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর আনুগত্য করতে হবে আল্লাহ এবং রসুলের। দুই নম্বরে ওয়ায়াখশাল্লাহ, আল্লাহর প্রতি ভয় করতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়ায়াত্তাকহি, গুনাহ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। তাহলে প্রথম আয়াতে কয়টি কাজ ছিল? একটি কাজ। আর দ্বিতীয় আয়াতে এই তিনটি কাজ। এই চারটি কাজ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সফল কাম হবে এবং জান্নাতের নিয়ামত তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে আমল করা তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।